এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল, আমাদের গোটা দুনিয়ার সব থেকে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে এই জঙ্গলের বাহিরে বেরিয়ে আসতে 442 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাক্ষাৎ হবে যেসব প্রাণীগুলোর যারা কতটা বড় বা কতটা ছোট সেটা গুরুত্বপূর্ণ নয়, সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবারই উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই অ্যামাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট্ট পিঁপড়াও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যে একাই 55 লাখ স্কোয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত, যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন। এখানে বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশকে জায়গা করে দিতে পারবে। এই জঙ্গলটি মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, গোয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়ার সাথে মিশেছে। একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকে তার 20% অক্সিজেন অ্যামাজন জঙ্গল থেকে আসে। 40,000 প্রজাতির গাছপালা এই জঙ্গলে, যেখানে প্রকৃতির একমাত্র রাজ্য। তাই এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়মেই ঘটে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যামাজন জঙ্গলের সম্পর্কে এমন সব তথ্য বা রহস্য দিতে চলেছি যা আপনি এর আগে কখনোই শুনেননি। আসলে অ্যামাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণী বসবাস করে, যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে নিজেদের বংশ বিস্তার করে আসছে, তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যদিও অ্যামাজন রেইন ফরেস্টের মতো 55 লাখ স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এই সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে 9,500 কিলোমিটার অতিক্রম করতে হবে। তার মানে হলো মুম্বাই থেকে নয়াদিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করতে হবে। এত বড় এবং এত ঘন অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়, কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যেখানে বৃষ্টিপাত হয় না। অ্যামাজন জঙ্গলের গাছপালা এত বড় যে বৃষ্টি পড়লে 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিতে স্পর্শ করে। আর এই ঘন জঙ্গল হওয়ার কারণে দিনের বেলাতেও অ্যামাজন জঙ্গলকে রাতের মতো প্রায় সব অন্ধকারী হয়ে থাকে, কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গলে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, ঘন হওয়ায় এখানে গাছপালা, পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজেই পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ এবং 270 প্রজাতির ম্যামলস এবং 380 প্রজাতির অদ্ভুত আরো ভয়ঙ্কর ছোট প্রাণীও বসবাস করে। যদিও এই জঙ্গলে ছোট্ট বিষাক্ত প্রাণীর কথা বলা হয়, তাহলে এখানে 25 লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গলের বাহিরে থেকে যতটা সুন্দর, ভেতরে ঠিক ততটাই ভয়ঙ্কর, কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে যে ছোট্ট বড় প্রাণী বসবাস করে, এরা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে ফেলে, তাহলে প্রথমে এই জঙ্গলের সাথে দেখা হবে তার গ্রিন অ্যানাকোন্ডার। এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। এবং এই সাপের সব থেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের সব থেকে বড় একটি প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখন পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়া এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে কোবরা এবং পাইথনের মতো আরো বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ার কামড় খেয়েছেন। যদি সেই পিঁপড়াটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন যে সেই যন্ত্রণাটা কতটুকু। কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন এক ধরনের পিঁপড়া পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেনই না। বুলেট অ্যাট নামের এক ধরনের পিঁপড়া যা অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এবং এগুলি তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে। এগুলোকে পৃথিবীর সব থেকে বড় পিঁপড়া বলা হয়, যা 4 সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত এই পিঁপড়া যদি আপনার গায়ে কামড় দিয়ে দেয় তাহলে আপনি প্রচুর যন্ত্রণা ভোগ করবেন এবং আপনি মারাও যেতে পারেন। বুলেট এন্ড এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলি মানুষ এর কামড় খেয়েছে তারা এই পিঁপড়ার কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছেন, যেন মনে হয় যে ক্ষতস্থানে একটি বন্দুকের গুলি লেগেছে। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান এটি হলো অ্যামাজন নদী। এই নদীর দৈর্ঘ্য 4,840 কিলোমিটার। গোটা অ্যামাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় এই জল দিয়ে নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মিশে। মোটামুটি 229 ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হাজারো হাজারো কুমির।
যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন, অ্যামাজন নদীতে 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল প্রবাহিত হয়। আর এই জলের পরিমাণ আপনি একটু অনুমান করে দিতে পারেন যে পৃথিবীর সব থেকে বড় সুইমিং পুল সিটি স্টার শ্যামল শেখ, যা ইজিপ্টে অবস্থিত। এই পুল অ্যামাজন থেকে অতিবাহিত জল ধারা মাত্র কয়েক সেকেন্ডে পূর্ণ করা যেতে পারে। অ্যামাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মেশে, এই জলের পরিমাণ আপনি পৃথিবীর থেকে আরো 4টি নদীর জলের সাথে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর জল 40টি নদীর সমান। অ্যামাজন নদীতে মনুষ্য জগতের অনুপস্থিতির কারণে এখানে বেশ রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায়, যার মধ্যে সবথেকে বিশেষ পিঙ্ক ডলফিন। মোটামুটি 9 ফিট লম্বা এবং 200 কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুত গতিসম্পন্ন এবং এদের বুদ্ধি অন্যান্যদের থেকে অনেক বেশি হয়ে থাকে, কারণ এরা অন্যান্য ডলফিন থেকে বেশি পরিশ্রম করে নিজেদের জীবন বাঁচানোর জন্য। যদিও এই সমস্ত ডলফিন মানুষের সাথে সহজে মিশে যেতে পারে, তবে অ্যামাজন নদীর এই প্রাণীগুলি মানুষের ওপর আক্রমণ করে থাকে। বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে। 2800 বছর ধরেও এই নদীতে বিভিন্ন ধরনের মাছ বসবাস করে, যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয়। অদ্ভুতভাবে এই মাছগুলি একটি বিশেষত্ব রয়েছে, এগুলো তাদের শিকারীদেরকে ইলেকট্রিক শক প্রদান করে। এই ইলেকট্রিক শক কখনো 860 ভোল্ট পরিমাণে হয়ে থাকে। অ্যামাজন নদীতে এরকম অনেক ঘটনা ঘটতে দেখা গিয়েছে যে ইলেকট্রিক হুইলগুলি মানুষকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণ নাশ করেছে। শুধু মানুষ নয়, এরা মাছেদের উপরও হামলা করে। এরা নিজেদের শরীর থেকে 100 গুণ বেশি ওজনের বেশি প্রাণীকে হামলা করতে পারে। এদের সামনে যেই হোক না কেন ইলেকট্রিক শক ঝাটকা দিয়ে নিমিষেই তাকে মেরে ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ইলেকট্রিক হুইলের 860 ভোল্ট দ্বারা একটি নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ করে দেওয়া পারে। তবে মার্টিন অ্যাসাল্ট নামের একটি ম্যারাথন সুইমার এই গোটা অ্যামাজন নদীকে সাঁতরে পার করেছেন। এই ভয়ঙ্কর অ্যামাজন নদীতে যেখানে হাজার হাজার পরিমাণের ভয়ঙ্কর কুমির, ইলেকট্রিক ইল এবং ভয়ঙ্কর সাপের বসবাস, কিন্তু মার্টেল কিভাবে এই ভয়ঙ্কর নদীকে পার করেছিলেন এবং এই রেকর্ড তৈরি করেছিলেন মাত্র 66 দিনের মধ্যে। 2007 সালে তিনি সবথেকে ভয়ঙ্কর রেকর্ড তৈরি করেন। একটি গোটা দিনের মধ্যে তিনি 10 ঘন্টা অ্যামাজন নদীতে সুইমিং করতেন এবং বাকি সময়টা কিনারায় বিশ্রাম নিতেন। মার্টিনের বক্তব্য অনুসারে এই ভয়ঙ্কর নদী, যেখানে বিশাল বড় বড় সাপ, কুমির, ইলেকট্রিক ইল এবং এরকম বহু ভয়ঙ্কর প্রাণীর বসবাস, তাদের হাত থেকে বাঁচতে হলে তাদেরকে নজর ফেরানো দরকার। তাই তাদের একটি দল কিনার আশেপাশে মাংসের টুকরা ছড়িয়ে দিতেন, যেন তারা সহজেই আকৃষ্ট হয়। তাছাড়া অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সবসময় ফুটছে। 6 কিলোমিটার দীর্ঘ জল থেকে ধোঁয়া নির্গত এই নদী অ্যামাজনের সেই অংশে অবস্থিত যা পেরু দেশের মধ্যে পড়ে। এই নদীর জলের তাপমাত্রা 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। গোটা বছর জুড়ে এই জল সিদ্ধ হয়ে চলেছে। এর পেছনের কারণটা আজ পর্যন্ত কেউ জানে না। তবে ভয়ঙ্কর অ্যামাজনের এই জঙ্গল জুড়ে প্রায় 600টি জনগোষ্ঠীর বসবাস, যে মানুষেরা অ্যামাজন জঙ্গলে শিকার করে এবং যেভাবে তারা জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমন কিছু গোষ্ঠীর মানুষ আছে যারা আজ পর্যন্ত সভ্যতা জগতের মানুষের সাথে কোনোভাবেই পরিচয় করেনি, এবং যখন কোনো সভ্য মানুষ হঠাৎ করে এদের সামনে পড়ে যায়, তখন এরা এমন আচরণ করে, এমন কিছু তো তারা প্রথমবার দেখেছে বলে। অ্যামাজনে এরকম অনেক রহস্যময় ছবি রয়েছে, যেগুলোকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায়। এই আকৃতিগুলিকে জিওগ্লিপস বলা হয়। এর মধ্যে কিছু গ্লিপস 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এরকম 300টিরও বেশি জিওগ্লিপস অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। কেউ জানে না যে আসলে কি কারণে এই আকৃতিগুলো অ্যামাজনে তৈরি করা হয়েছিল এবং কারাই বা তৈরি করেছিল। আপনি যদি মনে করেন এই সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করার, তাহলে আপনি সেটা কমেন্টে জানান। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং পরবর্তী নতুন এপিসোড দেখার জন্য ধন্যবাদ।